কারণ কলিহত জীবের দশা মলিন দেখে ভগবান আর ভগবন্ত নিয়ে থাকতে পারলেন না। অহেতু কৃপা সিদ্ধ ভক্ত বাৎসল্য গৌর হরি সর্বস্ব পরিহার করে কাঙাল হয়ে এলেন। জীবের দাবে দাবে একমাত্র মধুমাখা মধুর হরি নাম দিয়ে এই কলিহত জীবদের উদ্ধার করিবে বলে, চৈতন্য করিবে বলে প্রভু আমার ভিখারি কাঙাল হয়ে ভক্তের দ্বারে এসেছে। নদী আয়ুদায়ী হলেন গৌর হরি। ব্রজ পরিহারি করে এসেছে, কিন্তু সেই পুরনো ভাব যখন মনে হয় মনে পড়ে, ঠিক তখন সেই ব্রজ ভাব যখন মনে হয় তখন আর থাকতে পারে না। তো আজ এই হরিনাম সংকীর্তন করিতে করিতে যখন ব্রজভাবে বিভাবিত হয়ে গেলে, ঠিক তখন প্রভু আমার ডাকছে, আয় 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 রে, ওরে আয় আয় ধবলি, একবার আয় আয় শ্যামলি। এমন সময় ভাবক বৈষ্ণব কবি ভাবনা করছে, এই হরিনাম সংকীর্তন করিতে করিতে প্রভু ডাকছে কাকে? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ভাবক টিকা দিলেন। আজ আমার গৌরাঙ্গের মনে এ কই ভাবো কি ভাবই উঠিল। আমরা নদিয়ায় এত ভক্ত আছি, কিন্তু ধবলি আর শ্যামলি বলে প্রভু আমার সঘনে ডাকে। কেন ডাকছে? কারণ সেই ব্রজ ভাব মনে পড়েছে। তো ব্রজে ধবলি শ্যামলির লক্ষ ধেনু ছিল, তাদের ডাকা হতো সিংহাবেনুর সুরে। কিন্তু এই নদিয়ায় সর্বস্ব পরিহার করে এসেছে এই ভাবুককে। এই জগতে যারা বেশি বেশি ভাবনা করে গো, তারাই ভাবনা করে ডাকলেন। এই নদিয়ায় সব পরিহার করে এসেছে, সিংহাবেনুবাসী কিছু নেই গো। তাই প্রভু আমার কি করেছে, যেন সিংহাবেনু
যখন ব্রজ